আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গ্রেফতার করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ থেকে। উত্তর 24 পরগনা জেলার জামদানি এলাকা থেকে তাকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বুধবার এসব তথ্য দেয় এসটিএফ। শেখ হাসিনার দেখা পেতে ভারতের আসামের একটি হোটেলে উঠেছেন ওবায়দুল কাদের। বেশ কিছুদিন ধরেই তিনি দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিলেন ডক্টর ইউনূস। শেখ হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর। সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং নেট দুনিয়া ঝড় সৃষ্টি করে দিয়েছেন। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেট নিউজ, যে ভিডিওগুলো নেট দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছেন এবং এই বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক অঙ্গনের আপডেটগুলা আজকে আপনাদের মাঝে একে একে উপস্থাপনা করতে চলেছি। সম্মানিত দর্শক, এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তথ্যটি আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন এবং ভিডিওর শুরুতে কিন্তু ভিডিওর কিছু বিশেষ অংশ দেখতে পেরেছেন, যা থেকে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটি আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিলেন ডক্টর ইউনূস। শেখ হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারত চলে যাওয়ার পর থেকে সেখানে বসেই নেতাকর্মীদের একের পর এক নির্দেশনা দিতে দেখা যায় তাকে। এরই মধ্যে তার বেশ কয়েকটি কল রেকর্ডও ফাঁস হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে তিনি এক এক সময় এক এক নির্দেশনা দিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলার পায়তারা করেন। তাই এবার তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পদক্ষেপ নিয়েছেন প্রধান উপদেষ্টা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে। এছাড়া হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগকে আগামী জাতীয় সংসদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা সে প্রশ্নেও কথা বলেছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। সোমবার সংবাদ মাধ্যমটির ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। সংবাদ মাধ্যমটি বলছে, ঢাকায় নিজের বাসভবনে দ্য হিন্দুর সাথে একান্ত সাক্ষাৎকারে অধ্যাপক ডক্টর ইউনূস ভারতের সাথে সম্পর্ক এবং সংস্কারের পরিকল্পনার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি তার সরকার গঠনের 100 দিনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেন এবং উগ্রপন্থার উত্থান ও হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোকে প্রোপাগান্ডা বলে অভিহিত করেছেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তিতে দেশের আইন শৃঙ্খলা এবং অর্থনীতি ইস্যুতে করা এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করছি, তবে আমি বলবো না যে আমরা এখনই এ গ্রেড পেয়েছি। অন্য ইস্যুতে বলবো অর্থনীতির ক্ষেত্রে আমাদের অর্জন A+, কারণ আমরা উত্তরাধিকারী সূত্রে ছিন্ন ভিন্ন অর্থনীতি পেয়েছিলাম। সমস্ত আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকিং ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। ডক্টর ইউনূস আরো বলেন, দেশে উন্মত্ত ব্যাংকিং সিস্টেম ছিল, খারাপ ঋণ ছিল, 60% অশোধিত ঋণ, বহু ব্যাংক একে অপরের সাথে কিভাবে লেনদেন করতে হয়, গ্রাহকদের সাথে কিভাবে আচরণ করতে হয় ইত্যাদি জানেই না। আমাদের প্রায় অকার্যকর একটি আর্থিক ব্যবস্থা ছিল, তাই সেখান থেকে আমরা ব্যাংকিং সিস্টেমকে আবার কার্যকর করে এই পর্যায়ে এসেছি। আবারও দুঃসংবাদ পেল সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা 1 মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 17 ডিসেম্বরের মধ্যে মামলার অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিতে আদেশ দেওয়া হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকারের সাবেক 13 জন মন্ত্রী, এমপি ও আমলাকে হাজির করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় তাদের হাজির করা হয়। আসামিদের মধ্যে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক এলাহি চৌধুরী, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিমান মন্ত্রী মোহাম্মদ ফারুক খান, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক পাট মন্ত্রী গোলাম দস্তগীর
গাজী, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং সাবেক এমপি শাহজাহান খান। গত 17 অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তাদের মধ্যে যারা অন্যান্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন এমন 14 জনকে গত 27 অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার আবেদন করা হয়। ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করে 18 নভেম্বর ওই আসামিদের হাজির করার নির্দেশ দেয়। শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে না। শেখ হাসিনার দেখা পেতে ভারতের আসামের একটি হোটেলে উঠেছেন ওবায়দুল কাদের। বেশ কিছুদিন ধরেই তিনি দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বলে গুঞ্জন রয়েছে। আসামের গুয়াহাটি থেকে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ সহজ হবে বলে ওবায়দুল কাদের সেখানেই থাকার ব্যবস্থা করেছেন। ভারত এবং বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ী সংশ্লিষ্ট একাধিক সূত্র এমন তথ্যই জানিয়েছে। গত 5 আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। তিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। তার দলের নেতাকর্মীরা অনেকেই পালিয়ে বিভিন্ন দেশে যান, আবার অনেকেই গা ঢাকা দেন। অনেকেই সীমান্তে ধরা পড়েছেন। সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে জুলাই আগস্ট গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড ধরা হয়। তিনি গত 8 নভেম্বর শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে গুঞ্জন ছড়ায়। গুঞ্জনের পরদিন মধ্যরাতে পুলিশ চট্টগ্রামের হালি শহরে কাদেরের স্ত্রী ইশরাতুন্নেসার বড় ভাই নুরুল হুদার বাসায় অভিযান চালিয়েছে। সরকার পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতি মণ্ডলীর কয়েকজন সদস্য এবং সাবেক মন্ত্রী এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতা ভারতে পালিয়েছেন। তাদের কয়েকজন জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন বলে তারা শুনেছেন, তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি, টেলিফোনে কথাও হয়নি। একটি বাংলাদেশি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চলতি মাসের প্রথম সপ্তাহে সিলেট সীমান্ত দিয়ে একটি প্রভাবশালী মহলের সহায়তায় ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে পাড়ি জমান। তিনি সেখানে 2-1 দিন অবস্থান করে পরে ভারতের গুয়াহাটিতে আশ্রয় নিয়েছেন। গণ অভ্যুত্থানের পর দিল্লির লুটিন্স বাংলো জোনের একটি সুরক্ষিত বাড়িতে থাকছেন শেখ হাসিনা। ভারত সরকারই ওই বাড়িতে থাকার বন্দোবস্ত করেছে। বিশালাকার সেই বাংলোতে সাধারণত ভারতের মন্ত্রী, জ্যেষ্ঠ এমপি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকেন। মর্যাদা অনুসারে শেখ হাসিনাকে সেখানেই থাকতে দেয়া হয়। দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন বর্তমানে বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি চলছে সেই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেট নিউজ। সম্মানিত দর্শক, এই যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, নেট দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছেন এবং যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এত ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পেরেছেন। সম্মানিত দর্শক, বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি, সামনের দিনে কি হতে যাচ্ছে বাংলাদেশে সেই বিষয়গুলো নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য এবং নিউ আপডেট এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন। সম্মানিত দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা দেখলেন অবশ্যই সেই তথ্য সম্পর্কে এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সম্মানিত দর্শক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি শেষ করার আগে অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। আজকের মতো বিদায় নিলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।